দুই মহিলার একেবারে চুলোচুলি, একজন এলাকার কাউন্সিলর আর একজন স্কুটার চালক, দুজনের মধ্যে একেবারে হাতাহাতি, গালিগালাজ, চর মারেন স্কুটার চালককে কাউন্সিলর এবং পাল্টা কাউন্সিলরকে রাস্তায় ফেলে চলে মারধর। ছবি দেখুন। কি করো আমি এত বয়স্ক হয়ে গিয়ে এত রাত কিসে রাখবেন? আপনি আপনার মাকে তুলুন, ওনাকে ছেড়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীরে, কি দৃশ্য! একজন জনপ্রতিনিধি, এলাকার কাউন্সিলর আর একজন স্কুটি চালক, তাদের মধ্যে এমন চুলোচুলি, একেবারে গড়াগড়ি রাস্তায়, তাদের আলাদা করা যাচ্ছে না, এরকম হলো কেন? দেখো, পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, তিনি যেমন বাইক নিয়ে যাচ্ছিলেন, তার পাশে যে মহিলা, সে মহিলা কিন্তু তার স্কুটি করে যাচ্ছিল এবং যেটা হচ্ছে যে মোড় ঘোরার সময় যে ইন্ডিকেটর দেওয়া নিয়ে গন্ডগোল এবং সেই সময় কিন্তু স্কুটির সঙ্গে ধাক্কা লাগে কাউন্সিলরের বাইকে। তখন কিন্তু কাউন্সিলর বাইক থেকে নেমে গিয়ে শটাং একদম ওই মহিলাকে বলে দেখে চালাতে পারো না বলেই কিন্তু গালে একটা চর মারে। যখনই চর মারে তখন সেই মহিলা কিন্তু একদম তাকে চুলের মুঠি ধরে এই যে শুরু হয় তাদের মধ্যে মারপিট, এবং মারপিট কিন্তু একদম মাটিতে শুয়ে কিন্তু মারধর করা হয়, এমনটা কিন্তু ছবিতে উঠে এসছে। এবং এই বিষয়ে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু বলেন যে হ্যাঁ, আমি গায়ে হাত দিয়েছি, সে আমার মেয়ের মতো, কিন্তু আমি এই জায়গা থেকে কোনো অভিযোগ বা কোনো কিছু করছি না। কিন্তু প্রকাশ্যে রাস্তার মধ্যে দিনের আলো এইভাবে একদম চুলোচুলি হচ্ছে কাউন্সিলরের সঙ্গে একটা মহিলার। স্থানীয় বাসিন্দারা বলছেন যে আপনারা ভদ্র ঘরের মহিলা, আপনারা কেন এরকম করছেন? তারপরেও এই ধরনের ঘটনা, এবং শেষ পর্যন্ত অর্ধ থানার পুলিশ আধিকারিককে এসে এই ঝামেলা মেটাতে হয় এবং সেই জায়গা থেকে কাউন্সিলরকে দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছেন। এবং এই ঘটনা নিয়ে কিন্তু কাউন্সিলর যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। ধন্যবাদ সুবীর। মেয়েটা গাড়ি নিয়ে যাচ্ছিল আর আমাদের গাড়িটা পেছনে ছিল। এবার ও আমাদের ইন্ডিকেট করেনি কোন দিকে যাবে। এবার বলার মধ্যে যে চালাচ্ছিল সে বলেছে ইন্ডিকেট করবে তো কোন দিকে যাবে, তুমি ডান দিকে যাবে না সোজা যাবে। বলে তোর থেকে গাড়ি চালানো শিখবো না কিরে, তুই জানিস কার সাথে কথা বলছিস। চাবিটা নিয়ে নিতে চেয়েছে। এবার চাবিটা নিয়ে নিতে দেখেছে এই অধ্যত্বের জন্য ওকে আমি মেরেছি। এবং তারপরে যা হয়, ও নিজেকে প্রতিরোধ করার জন্য হয়তো আমার চুলের মুঠি ধরেছে, আমি ওর চুলের মুঠি ধরেছি, আমি ওকে মেরেছি, ও আমাকে মেরেছে। পথ দুর্ঘটনা ঘিরে সিউড়িতে উত্তেজনা ছড়ায়। সিউড়ির নতুন পল্লী মোড়ে উত্তেজনা ছড়ায়। ট্রেলারের ধাক্কায় আহত হয় দম্পতি। ট্রেলারে তুমুল ভাঙচুর করে স্থানীয়রা। শুধু তাই নয়, অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আমাদের পাড়ার একজন ছেলে খুব সিরিয়াস অবস্থা, সিউড়ি হসপিটালে ভর্তি। আমাদের দাবি ওর পুরো ট্রিটমেন্টের খরচা দিতে হবে গাড়ি মালিককে। পুলিশ প্রশাসন এখন এসে বলছে গাড়িটা ছেড়ে দাও, ওর দায়িত্ব আমরা নিচ্ছি। গাড়ি দাঁড়া করা বলছে, স্যার বললো যে ওর ট্রিটমেন্টের দায়িত্ব নেবো। স্যার আপনাদের সামনে একবার বলে দিই। নবদ্বীপে সবুজ ধ্বংস বন্ধে পদক্ষেপ। 12 নম্বর ওয়ার্ডে কাটা হচ্ছিল একের পর এক গাছ এবং অনুমতি ছাড়াই এই গাছগুলো কাটা হচ্ছিল। গাছ কাটার প্রতিবাদে সরব হন এলাকাবাসী। খবর পেয়ে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ এবং অবৈধভাবে গাছ কাটা রুখে দেয় পুলিশ।
রঞ্জিতের সঙ্গে কথা বলবো আরো বিশদে জানবো। রঞ্জিত, কারা যারা এরকম অবৈধভাবে গাছ কেটে নিচ্ছিল একের পর এক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, নবদ্বীপ পৌরসভা 52 নম্বর ওয়ার্ডের গোবিন্দ দিঘির পাড় পুকুর রয়েছে, তার পাশেই রয়েছে বাগান রয়েছে এবং পরিণত অনেক গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি যে গাছ থাকাতে সবুজের যেমন রক্ষা হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা রয়েছে। তবে যাদের এই জমি, তারা কিন্তু এই বিষয়ে মুখ খোলেনি। তবে গত দুদিন ধরে কিন্তু গাছ কাটা একটা প্রক্রিয়া চলছিল এবং ইতিমধ্যে বিষয়টি পুলিশের কাছে জানালে পুলিশ হস্তক্ষেপ করে সেই গাছ কাটা বন্ধ করে দেয় এবং পুলিশের আশ্বাসে সেই গাছ কাটাও কিন্তু বন্ধ হয়। পাশাপাশি আমরা জানি রাখি যে এই গাছ কাটা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা সরব হয়েছিলেন এবং তারাই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। যদিও যারা এই জমির মালিক, তারা কিন্তু এই বিষয়ে একেবারেই মুখ খোলেনি। তবে এই গাছ কাটা কিন্তু বন্ধ করতে পুলিশকে আসতে ইতিমধ্যে গাছ কাটা বন্ধ হয়েছে। ধন্যবাদ। গতকাল থেকে দেখছি এখানে গাছ কাটা শুরু হয়েছে, কোনো পারমিশন নেই, না বন দপ্তরের না পৌরসভা। আমরা প্রতিবেশী ওয়ার্ডের লোকজন এসে সেটাকে আমরা প্রশাসনকে জানাই, বন্ধ করি। আমরা চাইছি বৃক্ষ থাকুক, বৃক্ষ তো এখন প্রয়োজন। 5-6টা গাছ কাটা হয়ে গেছে, পরিণত বৃক্ষ, ছোট গাছ নয়, বড় গাছ। মেহগনি গাছ ছিল, কদম গাছ ছিল। হিমঘরে গ্যাস লিকে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির ক্রান্তিতে হিমঘরে গ্যাস লিক। মহাকাল হিমঘরে গ্যাস চেম্বার লিকে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে হিমঘরে দমকল পৌঁছয়। কথা বলবো রকি, আমাদের প্রতিনিধির সঙ্গে। রকি, কিভাবে গ্যাস লিক করলো, কি জানা যাচ্ছে? দেখো, মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের মহাকাল হিমঘর গ্যাস চেম্বার লিক হওয়াকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, সকাল নাগাদ কিন্তু অল্প অল্প গ্যাসের গন্ধ পাচ্ছিলেন এলাকার বাসিন্দা। তারপর কিন্তু যখন বেলা বাড়তে থাকে তখন তো গ্যাসের তীব্রতা আরো বেড়ে যায়, আর কিছু কিছু মানুষ কিন্তু অসুস্থ হতে থাকে। খবর পেয়ে কিন্তু হিমঘরের সঙ্গে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে এলাকার বাসিন্দারা কথা বলেন এবং খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ময়নাগুড়ি এবং মালবাজার থেকে 3টি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে তড়িঘড়ি সেই গ্যাস চেম্বারের যে লাইন তা বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত খবর যা পাওয়া গিয়েছে, সেই গ্যাস চেম্বারের লাইন এখনো বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে যারা অসুস্থ হয়েছিল তারা এখন স্ট্যাবল রয়েছেন, তাদেরকে চিকিৎসা করা হচ্ছে হাসপাতালে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকা। অনেক ধন্যবাদ রকি। এসে দেখি যে পেছনে মেইন ভাল্ব গ্যাসকিট থেকে গ্যাস লিকেজ হচ্ছে। এখানে কেউ অসুস্থ হয়নি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। হ্যাঁ, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।